আসসালামু আলাইকুম। টাকা ধার দেওয়ার পূর্বে আপনার করণীয় এবং আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন সে টাকাটি রিকভারি করতে আইনগতভাবে আপনার কি কি করণীয় আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি টাকা ধার দেওয়ার পূর্বে আপনার করণীয় কি। টাকা ধার দেওয়ার পূর্বে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার লিগাল ডকুমেন্ট এবং পেপারসগুলো যেন রেডি থাকে এবং 300 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি লিখিত চুক্তি করবেন এবং সেখানে কত টাকা দিলেন, কিভাবে দিলেন, কি উদ্দেশ্যে দিলেন এবং সে কবে আপনাকে টাকাটি ফেরত দিবে, টাকাটা কি সম্পূর্ণ একসাথে ফেরত দিবে না কিস্তিতে দিবে, তার লিখিত চুক্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। এবং সাথে সাথে অবশ্যই আপনি দুই পক্ষের দুজন করে 4 জনের সাক্ষী রাখবেন, যা লিখিত চুক্তিতে উল্লেখ করবেন এবং যা আপনার লিখিত চুক্তি অনেক শক্তিশালী করে। যদি টাকার পরিমাণ অনেক বেশি হয়, আপনি লিখিত চুক্তি করা সত্ত্বেও যদি ইনসিকিউর ফিল করেন, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সিকিউরিটি হিসেবে একটি সিকিউরিটি চেক রেখে দিতে পারেন। যদি আপনি তার কাছ থেকে সিকিউরিটি চেক রাখেন, সেক্ষেত্রে অবশ্যই টাকা ধার দেওয়ার পর যে স্ট্যাম্পে আপনি লিখিত চুক্তি করেছিলেন সেখানে একটি ক্লসে এই টাকার সিকিউরিটি হিসেবে এই চেক নাম্বার, এই ব্যাংকের নাম, এই শাখার নাম, ডিটেলস ডেসক্রিপশন সহ উল্লেখ করবেন। উপরের দুটি নিয়ম ফলো করে আপনি কাউকে টাকা দিলে এবং সে ব্যক্তি যদি টাকা ফেরত দিতে অস্বীকার জানায়, সেক্ষেত্রে আপনি সিভিল কোর্টে মানি সুদ বা অর্থ সংক্রান্ত মামলা করতে পারবেন এবং সেই চেকের এগেনস্টে এনআইএফটি মামলা করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি মামলা করেন, আপনার মামলাটি সাস্টেনেবল হবে এবং আপনি আপনার টাকাটি রিকভার করতে পারবেন। লিগাল ডকুমেন্ট ছাড়া আপনি যদি কাউকে টাকা ধার দেন এবং সে যদি সেটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী। সেক্ষেত্রে আপনি যদি, যেহেতু আপনার কাছে কোনো লিগাল ডকুমেন্ট নাই, আপনি যদি কোর্টে মামলা করেন সেই মামলাটি সাস্টেনেবল কম হয়, সেক্ষেত্রে আপনার প্রধান করণীয় আপনি আপনার নিকটস্থ থানায় জিডি করতে পারেন এবং পুলিশের হেল্প নিতে পারেন। তার পাশাপাশি আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বিচারের মাধ্যমে টাকাটি রিকভারি করতে পারেন। তবে আমার মতে আপনার টাকার পরিমাণ যাই হোক না কেন, তা দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই একটি লিগ্যাল স্ট্যাম্প বানিয়ে রাখা উচিত এবং সাথে সম্ভব হলে সিকিউরিটি চেকও রাখা উচিত।